আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলওয়ারি গ্রামে উপস্থিত। এখানে একটি অসহায় ৩ সদস্যের পরিবার অত্যন্ত কঠিন জীবনযাপন করছে। ভাঙা কুড়ে ঘর, ভেজা কাঠে রান্না আর অসম্পূর্ণ পরিবার, এই নিয়েই তাদের প্রতিদিনের সংগ্রাম। স্বামীর মৃত্যুর পর নিজের ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও মা একাই সন্তানদের লালন পালন করছেন। কখনো বকেয়া বিদ্যুৎ বিল, কখনো টিউশন ফি, আর প্রায়ই না খেয়ে রাত কাটানো, এইটাই তাদের বাস্তবতা। কিন্তু এই অন্ধকার জীবনে আলোর দিশা হয়ে এসেছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। তারা শুধু রেশনই দেননি, বরং চাল, আলু, পেঁয়াজ, সরিষার তেল, আটা, আচার, চিনি, এই সব প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য খাতা, জুতো ও স্কুল ব্যাগ এবং পরিবারের জন্য গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ বিল পরিশোধ করে পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগ অন্নপূর্ণা মিশনের মাধ্যমে প্রমাণ করে যে একজন সাধকের করুণা অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। চলুন দেখি মানবতার এই অনুপ্রেরণামূলক কাহিনী। আজকে এসি নিউজের টিম চলে এসছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফুলবাড়ি গ্রাম এলাকায়। এখানে একটি পরিবারকে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অন্নপূর্ণা অভিযানের তহিত এখানে কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে, কিন্তু কিছু পণ্য সামগ্রী, কিছু খাদ্য সামগ্রী এখানে দেওয়া হচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে এসে পৌঁছেছে এবং এই দুস্থ পরিবারকে, গরিব পরিবারকে এই পণ্য সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে। তো আমরা দেখে নেব যে এই পরিবারটি কি অবস্থায় রয়েছে। তার আগে আমরা দেখে নেব এই পরিবারটি কি অবস্থায় রয়েছে, তার ঘর বাড়ি সম্পর্কে দেখে নেব, তার কি ব্যবস্থা রয়েছে, সব কিছু আমরা দেখে নেব। তো চলুন আমরা সেই বাড়িটির ভেতরে প্রবেশ করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বাড়িটির গেট। এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করবো ভেতরে। দেখতে পাচ্ছেন এই গেটের কিন্তু কোনো চৌকাঠ নেই। ওপরটা দেখুন, ওপরটা একটু পাকা করা আছে। এখানে কিন্তু দেখুন, এটা কিন্তু বাঁশের লাকড়ি দিয়ে কিন্তু বানানো। একটু ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটি গেট লাগানো রয়েছে, যেটা একদমই টিনের দরজা রয়েছে শুধু। ঠিক আছে, এখানে কিন্তু বিশেষ কোনো গেটের যে পুক্তপোক্তি একটা ব্যবস্থা, সিকিউরিটি সেই রকম কিন্তু নেই। তো এই সাইডের যে বেড়াটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাউন্ডারি, কিন্তু এই বাউন্ডারিটা কিন্তু এদের না। এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা নড়ছে, এইটা হচ্ছে এই পরিবারের বাউন্ডারি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাশের বাড়ির দেওয়াল, পাশের বাড়ির বাউন্ডারি, এটা কিন্তু উনাদের বাউন্ডারি না। তো এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি যে এখানে একটি কল রয়েছে। এই কলটার মধ্যে এখানকার এই বাড়িটার যে মা এবং বোনেরা রয়েছে, তারা কিন্তু এখানে স্নান করে এবং জল খায়। এদিক দিয়ে যখনই আমরা ঢুকবো, তো এটা হচ্ছে বাড়ির ঘরের গেট। এই গেটটার ভেতরে যখন ঢুকবো, আমরা দেখতে পাচ্ছি গেটের ভেতরে, গেটের মধ্যে কোনো দরজা নেই, শুধু এরকম ভাবে একটা পর্দা টানানো রয়েছে, যে পর্দাটি এভাবে গোটানো রয়েছে। শুধু এই পর্দা দিয়ে এরা এরকম ভাবে কিন্তু থাকে। আপনারা ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান ভাইকে বলবো যে একটু ঘুরিয়ে দেখান ক্যামেরাটাকে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে টিনের দেওয়াল, এটা কিন্তু একদম টিন। আর দেখুন একটুখানি ধাক্কা দিতেই কিন্তু এটা নড়বড়ে হয়ে যাচ্ছে। তার মানে এটা মানে কোনো পাকাপোক্ত ভাবে ব্যবস্থা নেই। ঘরের কন্ডিশন কিন্তু একদমই খুব খারাপ রয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছেন যে ওপরেটা দেখুন, ছাদটা দেখুন, এটা কিন্তু একটা ওপরে শুধু টিন দিয়ে লাগানো রয়েছে, কিন্তু এই টিন কিন্তু ফুটাফাটি রয়েছে, বর্ষার দিনে কিন্তু জল পড়ছে। তো আমরা এদিকে দেখব যে এখানে এই রুমটার চারদিকটা একটু যদি ভালো করে দেখা যায়, এই রুমটার কিন্তু কোনো দেওয়াল নেই। আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাশের বাড়ির দেওয়াল। ওই পাশে যে আপনি ঘরটি দেখতে পাচ্ছেন, যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এইটা, তো কিন্তু এই দেওয়ালটা কিন্তু পাশের বাড়ির দেওয়াল। এখানে কিন্তু কোনো
এই ঘরটার কিন্তু নিজস্ব কোনো দেওয়াল নেই। এখানে দেখুন, এইটা হচ্ছে ঘরের দরজা। এটা কিসের দরজা বলুন তো? এটা হচ্ছে টিনের দরজা, একটা টিন দিয়ে শুধু বাঁশ দিয়ে লাগানো একটি কোনো রকম দরজা। এটা দিয়ে এক আঙ্গুল দিয়ে ধাক্কা মারলেই হয়তো খুলে যাবে, এতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, ধরতেই ভয় লাগছে। তো এটার কিন্তু দেখুন এখানে একটা আলনা রয়েছে, কিন্তু এটার এই পাশে দেখুন একটা টিন দিয়ে ওই একই রকম ভাবে বাঁশ দিয়ে বানানো বেড়া রয়েছে। পাকাপোক্তভাবে বা কোনো একটা ঠিকঠাক ভাবে কিন্তু এখানে কোনো বাউন্ডারির ব্যবস্থা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরটার মধ্যে কারেন্টের ব্যবস্থা রয়েছে। আহ, এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে, কিন্তু ওয়ারিং এর ব্যবস্থা কিন্তু একদম নেই। ওয়ারিং টোয়ারিং কিচ্ছু নেই। যে কোনো মুহূর্তে সার্কিট হয়ে কিন্তু যে কোনো দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা এই একটা বিছানা রয়েছে। ক্যামেরাম্যান ভাইকে বলবো যে এই একটা বিছানা রয়েছে, যে খাটের ওপর এই বাড়ির মাটি বসে রয়েছে। তো এই খাটটার মধ্যেই, শুধু এই চকিটার মধ্যেই এই পরিবারের যে ৩ জন সদস্য রয়েছে, মা, মেয়ে এবং ছেলে, এনারা কিন্তু এখানে কিন্তু থাকে। ক্যামেরাম্যান ভাইকে বলবো নিচে একটু দেখান। এটা হচ্ছে ফার্শ, মানে মেঝে। এই মেঝেটা কিন্তু একদমই কাঁচা। দেখুন মাটির, কিন্তু শুধু সিমেন্টের একটা প্রলেপ লাগানো আছে বালু ঠালু দিয়ে, যাতে মাটিটা না উঠে যায়। কারণ এই ঘরের মধ্যে জল পড়ে, সেই জন্য মাটি ধুয়ে ধুয়ে চলে যাবে। সেই জন্য কিন্তু এখানে একটা সিমেন্টের খালি হালকা একটু লেপে দিয়ে রেখেছে, যাতে জল না যায়। ঠিক আছে? তো আপনাদের আরো কিছু দেখাবো, চলুন আসুন এখানে। তো আপনারা একটা জিনিস দেখবেন, এই পরিবারটি কোথায় রান্না করে, কোথায় কি করে দেখবেন। এই দেখুন, এইটা হচ্ছে চুলা। এই চুলার মধ্যে এই পরিবারটি রান্না বান্না করে, ঠিক একদম খোলা আকাশের নিচে। ঠিক আছে? এখানে দেখুন খোলা আকাশ, এই খোলা আকাশের নিচে এখানে চুলা আছে, সেই চুলাতে রান্না বান্না করে। যদি কোনোদিন বৃষ্টি হয়ে গেল, তাহলে কিন্তু এই পরিবারের চুলা কিন্তু আর জ্বলবে না, খাওয়া দাওয়া কিন্তু বন্ধ। তো এই অবস্থাতে এই পরিবারটি রয়েছে। আর এইটা হচ্ছে এই পরিবারের বাউন্ডারি। দেখুন, আপনাদের আগেই বলেছি, এটা কোনো বাউন্ডারি না, এটা শুধু টিন, একটা পাতলা পাতলা কাগজের মতো টিন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাগজের মতো টিন, শুধু এখানে দাঁড়িয়ে রাখা হয়েছে কোনো রকম ভাবে, ঠিকা দিয়ে দাঁড়িয়ে রাখা হয়েছে। তো আসুন দেখে নিচ্ছি এই পরিবারের যে মানে আর কি পায়খানার ব্যবস্থাটা কেমন রয়েছে। তো এইটা হচ্ছে পায়খানা, আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে শুধু বসানো রয়েছে, কোনো রকম ভাবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর এটা হচ্ছে পায়খানা, এই পরিস্থিতি রয়েছে এই পায়খানার। এর উপরেরটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখুন, এটা হচ্ছে একটা টিন, উপরেরটা একটা টিন। এই টিন কিন্তু ফুটাফাটি রয়েছে, যার কারণে কিন্তু জল পড়ে যাচ্ছে। আর যখন এখানে ওনারা খুবই অসুবিধার মধ্যে এখানে কিন্তু ওনারা শৌচকার্য করে। আপনারা দেখতে পারলেন, এই ছিল এই পরিবারের পরিস্থিতি। আপনাদের দেখাবো যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারে কতটা হেল্প হয়, কতটা তাদের মানে অসুবিধা দূর হয়, তাদের কতটা সমাধান করতে পারে, আর কি কি জিনিস তাদের দিতে পারে। আসুন আমরা দেখে নেব। ততক্ষণ আমরা দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার। তো আমরা জেনে নেব সেই পরিবারটির কি স্থিতি, কি পরিস্থিতি ছিল, তারা কিভাবে এতদিন এই জীবনযাপন করছিল, কতটা সংগ্রামের মতো জীবনযাপন করছিল, আমরা সব জেনে নেব। তো দেখতে থাকুন। তো আমরা প্রথমে জেনে নেব এই পরিবারের যে এখন মেন সদস্য রয়েছে ওনার কাছ থেকে। মা, আপনার নাম কি? আমার নাম উর্মিলা ঘোষ। আচ্ছা, আপনি এখানে মোটামুটি কতদিন যাবত রয়েছে? অনেক দিন ওকে আছে। আচ্ছা, এই যে ঘরটা দেওয়া হয়েছে, ঘরটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের ঘর ওর বাবা বানাতে গেছিল। যে পরিবারের মেন গার্জিয়ান, মানে আপনার স্বামী, ওনার কি হয়েছিল? অনেকে হইলে স্টাফে পরিযায় স্টাফ করে মারা গেছে। আচ্ছা, ওনার স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে, তাই তো? আজ থেকে কতদিন আগে? 4 বছর। 4 বছর হয়ে গেল? 4 বছর হয়ে গেলে এই আসলে খালি 5 তো এই 4 বছর যাবত এরকম ভাবে আপনি মানে পুরা খাই বাবা। হ্যাঁ? আমি বাজারও পুরা খাই, বোতল কতল করে আনিয়েছি বাবা। সবজি টবজি পুরা নিয়েছি, বাচ্চাদের খাওয়াই। বোতল কতল করে আনিয়েছি বাবা। সবজি টবজি পুরা নিয়েছি, বাচ্চাদের খাওয়াই। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। ও দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই।
লজ্জা শরম কিচ্ছু নেই। ওর বাবা মারার পর থেকে আমি কি খাবো, দুটি বাচ্চাকে কি খাবো, আমি কি খাবো? কেউ কাছে যাই ভাত চাতে গেলে লজ্জা লাগে। হ্যাঁ, বাজার টাজার করে এনেছি, সবজি নিয়ে এসে রান্না করে বাচ্চাদের আমরা তিনজনা খাই। একদিন আমরা না খাইয়েও ছিলাম, না খাইয়েও কাঁদতেছিলাম, 3 মাসে না খাইয়ে শুয়েছিলাম। আমার না লজ্জা শরম কিচ্ছু নেই, না খাইয়েও কাঁদতেছিলাম, 3 মাসে না খাইয়ে শুয়েছিলাম। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না দয়াল। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। তো দর্শকবৃন্দ দেখতে পেলেন, আপনারা শুনতে পেলেন, নিজের কানেই শুনতে পেলেন এবং দেখতেও পেলেন যে যতদিন থেকে এই পরিবারের যে মেন গার্জিয়ান ছিল, উনি স্ট্রোক করে মারা যাওয়ার পর ওনার 2 সন্তানকে নিয়ে এই মা এতদিন যাবৎ এই কষ্ট দুঃখের মধ্যে সহ্য করে কিন্তু চলছিল। আচ্ছা মা, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি এতদিন যাবৎ কেমন করে চলছিলেন? আপনি তো আপনার দেখা যাচ্ছে এই পাটা, দর্শকবৃন্দ ক্যামেরাম্যানকে আমি বলবো, ক্যামেরাম্যান একটু দেখান পাটাকে, যে এই পা, মায়ের যে পাটা রয়েছে এই পাটা উনি বলে ভাঁজ করতে পারছেন না। তো আমি মা আপনার কাছে জানতে চাই যে এই পাটা কি হয়েছে? আমার ছোটবেলা ফোড়া হয়েছিল, তো আমার মারা অনেক ডাক্তার মাক্তার দেখাইছিলে, তো আমার মারা ঠিক করতে পারছিল না। ওর বাবার বউ মারা গেছে না, ওর বাবা আমাকে বিয়ে করে নিয়েছে কালীবাড়ি। দেখতে পারলেন দর্শকবৃন্দ কতটা কষ্টের মধ্যে একটা পরিবার জীবনযাপন করছে এখানে। এই মা দেখুন চোখে চোখে জল এসে গেছে, ইনি বলতে পারছেন না যে এতটা কষ্ট, এতটা দুঃখ, এত যন্ত্রণার মধ্যে উনি সংসারটাকে টিকিয়ে রেখেছেন। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু উনি এই সংগ্রাম করে চলছেন, সংসার জীবনটাকে চালিয়ে যাচ্ছেন। আচ্ছা মা, আপনার কাছে জানতে চাই, আপনার যে মেয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, তো আপনি কান্না করছেন, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনার পরিবারে কেউ নেই, হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে যে মানে পড়াশোনা করছে, আপনার ছেলেকে আপনার পড়াতে হচ্ছে, সেই পড়াশোনার খরচ আপনি চালাতে পারছেন? কি করে সম্ভব মা এই অসুস্থ? পারে নেকো বাবু, আমি কোথায় কোথায় তেল টুকা মুখা বোতল টোতল নিয়ে আসি, বিক্রি করে ওরে খাতা কিনে দিই, কলম কিনে দিই, এই অবস্থায় আছি আমি। তা ওরা মানুষ হোক। কি বিক্রি করে? বোতল বোতল টুকা নিয়ে আসি, ওটা বস্তা ভরে বিক্রি করি, বিক্রি করে 20 টাকা হয়। আজকে দিলাম মেয়েকে, কালকে দিলাম ছেলেকে, এইভাবে চলছি। তো কিছু জিনিস আপনি রাস্তা থেকে কুড়িয়ে করে নিয়ে আসেন ভাঙাচোরার মতো, সেগুলো ভাঙাচোরা কাছে বিক্রি করে আপনি সেই খাতা কলম কিনে দিচ্ছেন ওনাদের। ছেলে মেয়ে বলে কি, মা আমার খাতা লাগবে, মা আমার কলম লাগবে, বাবা একজনা করে দিই। এই যে 20 টাকা আছে, ও খাতা নিয়ে আয়, এই 5 টাকা আছে, কলম নিয়ে আয়। সেটা দিয়ে কি চলে? বাকি ফেলায়, আবার দোকান বাকি হয়ে যাচ্ছে। বাকি ফেলাচ্ছে, দোকানের থেকে বাকি করে আনিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে পরার কাপড় চোপড় ঠিকঠাক মতো হচ্ছে তো? মানুষ পুরিন ধুরিন দেয়, ওইটাই পরি। আবার পূজা টুজা লাগলে কেউ একটু নতুন তা দেয়। আচ্ছা, তার মানে মানুষের যদি আপনাদের দয়া ধর্ম করে যদি কেউ কিছু দিয়ে দেয় তাহলে সেটা আপনারা পড়েন, তাছাড়া আপনারা পড়তে পারেন না। আচ্ছা, মাটি দেয়, পুরিন শাড়ি টাড়ি দেয়, পুরানা শাড়ি পুরানা কাপড় চোপড় আপনাদের দেয়, তাই তো? ছেলেকে দেয়, মেয়েকে দেয়, নিয়ে আসি, নিয়ে এসে ওইগুলা কাছে কুচে পড়ি। আচ্ছা, এটা বলো
যে তোমার মা যেরকম এই যে বাসাবাড়ি কাজ করে এই টুকিটাকি কুড়িয়ে ঠুড়িয়ে নিয়ে এসে এটা সেটা করে, আর তোমার মা যে এত কষ্টের মধ্যে এত যন্ত্রণার মধ্যে এই পাটা খারাপ নিয়ে এতটা যন্ত্রণা সহ্য করে এই 2 টাকা কামাই করে নিয়ে আসছে, সেটা দিয়ে তোমাদের খাওয়া খাদ্য পোশাক আশাক করে তোমাদের পড়াশোনার খরচ চলে হয়? না, হয় না। তাহলে তোমরা কেমন করে কি করছো একটু বলবে? আমরা বর্তমান এখন সব জায়গায় বাকি আছে, টিউশন ফিস বাকি আছে, আর দোকানেও বাকি রয়েছে। এখন মা যখন ধীরে ধীরে দিবে চেষ্টা করে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে এই বোনটি বলল যে ওনাদের যে যত রকমের খরচা, দোকান বাকি থেকে শুরু করে গালামাল থেকে শুরু করে সব কিছু বকেয়া পড়ে রয়েছে, বাকি পড়ে রয়েছে। আর ওনাদের যে টিউশন খরচা রয়েছে সেটাও এই বোনটি জানালো যে বাকি পড়ে রয়েছে। কত টাকা বাকি পড়ে রয়েছে বোন? 3000। 3000 টাকা বাকি পড়ে রয়েছে। তার মানে ভেবে নিন মোটামুটি প্রায় 1 থেকে 1.5 বছরের বকেয়া বিল বাকি হয়ে রয়েছে। তো এই ছিল এই পরিবারের অবস্থা। এই অবস্থার মধ্যে এই পরিবারটি বেঁচে রয়েছে, সংঘর্ষ করছে বেঁচে থাকার জন্য। তো দর্শকবৃন্দ, আগে আপনাদের আরো কিছু দেখাবো যে এই পরিবারে এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী এবং বস্ত্র দেওয়ার ফলে এই পরিবারটি কতটা খুশি হয়েছে, আর কতটা এদের সাহায্য হয় এবং কতটা এদের মনের মধ্যে শান্তি আসে, সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তো নমস্কার দর্শকবৃন্দ, আজকে এসএ নিউজের টিম চলে এসেছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফুলবাড়ি এলাকায়। এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে গরিব অসহায় পরিবারের যে পণ্য সামগ্রী পাওয়া গেছে সেটা দেখতে পাচ্ছেন। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রীগুলি পাওয়া গেছে, মানে পেয়েছে গরিব পরিবারটি, সেই পরিবারে কিন্তু দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পারলেন লাইন বাই লাইন কিন্তু সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা রয়েছে তারা কিন্তু এই সেই পণ্য সামগ্রী কিন্তু দিয়ে দিচ্ছে এবং তুলে দিচ্ছে সেই পরিবারের হাতে, এবং সমস্ত কিছু পণ্য সামগ্রী সাজিয়ে সাজিয়ে রাখছে টেবিলের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন পাড়া প্রতিবেশীদের ভিড়ও দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই দেখতে এসছে যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা কি কি জিনিস এই পরিবারকে প্রোভাইড করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা রয়েছে তারা কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে টেবিলের উপরে সাজিয়ে সাজিয়ে রাখছে। তো আসুন আমরা দেখে নেব এই পরিবারের কি কি জিনিস কতটা পরিমাণ দেওয়া হচ্ছে এবং কতদিন পর্যন্ত দেওয়া হবে। তো নমস্কার দর্শকবৃন্দ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা যে অভিযান রয়েছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রী এই পরিবারকে, দুঃখীপীড়িত পরিবারকে দেওয়া হচ্ছে, তো কি কি সামগ্রী দেওয়া হচ্ছে এবং কতটা কোয়ান্টিটি দেওয়া হচ্ছে এবং কতদিন পর্যন্ত দেওয়া হচ্ছে সেই সব কিছু আমরা জানকারি নেব সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে। তো আসুন আমরা জেনে নিচ্ছি কি কি সামগ্রী দেওয়া হচ্ছে। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? দীপক দাস। আচ্ছা, এই সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে এই পণ্য সামগ্রী গরিব পরিবারকে দেওয়া হচ্ছে, তো এখানে কি কি দেওয়া হচ্ছে আমাদের দর্শককে একটু খুলে বলুন। একটা পরিবারে যা কিছু সামগ্রিক জিনিস লাগে সব কিছুই দেওয়া হচ্ছে এই পরিবারকে। কি কি জিনিস দেওয়া হচ্ছে একটু দেখিয়ে বলবেন। যেমন কি, এদিকে আসেন, যেমন কি এখানে চাল আছে, 15 কিলো চাল দেওয়া আছে, 2 কিলো আটা, 1 কিলো লবণ, 1 কিলো সরষার তেল, সাব আছে এখানে সাবান দেওয়া হয়েছে কাপড় কাচানোর জন্য, এখানে পাউডার দুধ দেওয়া হয়েছে চা খাওয়ানোর জন্য, স্নান করার জন্য সাবান দেওয়া হয়েছে, জিরা পাউডার দেওয়া হয়েছে, এখানে ধনিয়া পাউডার দেওয়া হয়েছে, আচার আছে,
চিনি আছে 2 কিলো, আলু আছে 2.5 কিলো, পেঁয়াজ আছে 2.5 কিলো, হলুদ আছে, শুকনো লঙ্কা আছে, চা পাতি আছে, কোন সময় চা খাবে ওরা, বেসন আছে, আর এখানে 4 প্রকার ডাল আছে, যেরকম চানা আছে, মুগ ডাল আছে, এটা চানা ডাল আছে, এখানে হচ্ছে সবুজ মুগ, এসব কিছু সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন। আচ্ছা, এই খাদ্য সামগ্রী ছাড়া এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা আর কি দেওয়া হচ্ছে আমাদের দর্শককে খুলে বলো। যেমন কিছু আর কি দেওয়া হচ্ছে, সন্ত রামপালজি মহারাজ আরও অনেক কিছু দিচ্ছেন। তার সাথে এদিকে আসেন দেখাচ্ছি। যেমন কি উনার বাড়িতে একজন মেয়ে আছে, তার জুতো দেওয়া হয়েছে স্কুল যাওয়ার জন্য। তার ছেলে আছে একটা, তাদের শার্ট দেওয়া হয়েছে, উনার বস্ত্র দেওয়া হয়েছে মেয়েটার জন্য। এদিকে খাতা দেওয়া হয়েছে, এদিকে অঙ্ক খাতা দেওয়া হয়েছে 4খানা, বাংলা খাতা দেওয়া হয়েছে 4খানা, কলম দেওয়া হয়েছে, মায়ের জন্য নাইটি দেওয়া হয়েছে, আর স্কুল যাওয়ার জন্য। তো স্যার, আমরা জানতে চাই যে এই পরিবারটি একটা চুলার মধ্যে খাবার রান্না করছিল, ঠিক আছে? তো সেটা লাকড়ি দিয়ে রান্না করেছিল, খড়ি দিয়ে রান্না করছিল। তো এই পরিবারের জন্য কি গ্যাসের সুবিধা হবে? কি সন্ত রামপালজি মহারাজ এদের আবার উনানের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম গ্যাস দিয়েছেন, এই যে গ্যাসটা ভরে দেওয়া হয়েছে, আর গ্যাসের যে ওভেন আছে ওখানকার এই যে পাইপটা যে নষ্ট হয়েছে সেই পাইপটাও দিয়ে দিয়েছেন। এর সাথে সাথে কি এই পরিবারের যে কারেন্টের বিল রয়েছে সেটাও কি আর এই 2টা ব্যাগ দেওয়া অভিযানের দ্বারা হয়েছে। প্রোভাইড করা হবে? হ্যাঁ, অবশ্যই এই কারেন্টের বিল জেনে ইনার দেওয়ার বাকি আছে, ওটাও সন্ত রামপালজি মহারাজই দিবেন। আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই যে এই পরিবারের যে দেখলাম যে এই যে দুটো বাচ্চা রয়েছে, তারা কিন্তু টিউশনি পড়ছে। তো তাদের টিউশনির খরচা বলে অনেকভাবে বকেয়া আছে, মানে মোটামুটি অনেক কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে। সেটা কি সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযান দ্বারা প্রোভাইডেড করা হবে? সন্ত রামপালজি মহারাজ যে টিউশনির যে বকেয়া যেটা আছে সেটা তুরন্ত ওটা দিয়ে দিয়েছে। আর যে এতদিন যারা আবার যে পড়াশোনা করবে সেই পড়াশোনার বিলও তিনি দিবেন। আচ্ছা, এই পণ্য সামগ্রী যে এত কিছু দেওয়া হচ্ছে এবং গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে, তারপর কারেন্ট বিল দেওয়া হচ্ছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার জন্য কপি, জুতা, স্কুল ড্রেস সবকিছু দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছু কি একবারই দেওয়া হবে, ওয়ান টাইম, নাকি বারবারই দেওয়া হবে? কতদিন দেবে? এটা একদিনের জন্য না, এটা যতদিন না ইনার পরিবারের কোনো পরিবারের যে ছেলে মেয়ে কেউ যে কাজ করার সামর্থ্য না হয় ততদিন এই এই দোয়াটা চালু থাকবে। আচ্ছা আচ্ছা, মানে অনির্দিষ্ট কালের জন্য দেওয়া দিতে থাকবেন, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, তো এই পণ্য সামগ্রী যদি মানে শেষ হয়ে যায়, তো আপনাদের সাথে কিভাবে এই পরিবার কন্ট্যাক্ট করবে? সন্ত রামপালজি মহারাজ যে ইনার সামগ্রী শেষ হওয়ার আগেই একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটা দিয়ে ওনারা সামগ্রী যখন শেষ হয়ে যাবে তো 2 দিন আগেই তাদেরকে এই কার্ড দিয়ে ওদেরকে দেখে নাম্বার আছে, ওই কার্ডের নাম্বার আছে, যেখানে এই যে বাংলায় কার্ডের নাম্বার দেওয়া আছে। এই কার্ডের নাম্বার থেকে 2 দিন আগেই সামগ্রী শেষ হয়ে গেলে পরে তারা ফোন করে আবার এই সামগ্রী 2 দিনের মধ্যে সন্ত রামপালজি মহারাজ আবার পাঠিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ী রয়েছে তারা কিন্তু এই পণ্য সামগ্রী শেষ হওয়ার পর যে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে যে পণ্য সামগ্রী আবার চাইবে, সেটার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যে কার্ডটাই রয়েছে সেটা কিন্তু পরিবারের হাতে তুলে দিচ্ছে। তো আপনি সেটা একদম খুব সুন্দরভাবে দেখতে পেলেন। তো আমরা এবার জেনে নেব যে এই পরিবারটি, এই দুঃখী পীড়িত পরিবারটি যেটা ছিল, সেই পরিবারটি সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পণ্য সামগ্রী এবং এই যে যাবতীয় জিনিসপত্র রয়েছে সেই যাবতীয় জিনিসপত্র পেয়ে কতটা খুশি হয়েছে এবং কতটা মানে মানে সহায়ক বোধ মনে করছেন। আচ্ছা, আপনার যে পণ্য সামগ্রী পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের অনুযায়ী দ্বারা অন্নপূর্ণা অভিযানের দ্বারা এখানে দেওয়া হলো, তো এই পণ্য সামগ্রী পেয়ে আপনি কতটা খুশি? আমি খুব খুশি। মহারাজ আমাকে, ভগবান আমাকে দিয়েছে, আমি ঠাকুর দিয়েছে, আমি খুব খুশি। আচ্ছা, আপনি যে এই যে এত কষ্টের মধ্যে এত দিনকাল চলছিল, আপনাদের সংঘর্ষ করে এতদিন চলছিলাম, ঠিক ঠিক এই জন্য যে চলছিলেন না, তো এই সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রী পেলেন, এটাতে আপনার কিছু রাহত হবে, মানে কিছু আপনার সহযোগী হবে? আমার সহযোগী হইলে কোনো রকম, আমার ভালো মতন সহযোগী হইলে আমার বাচ্চা কাচ্চা খাইয়ে বাঁচবি,
আমি ঠাকুর আমাকে সাহায্য করলে রামচন্দ্র ঠাকুর ভগবান আমাকে সাহায্য করলে আমি খুব খুশি। এখানে তো দেখা যাচ্ছে সন্ত রামপালজি মহারাজ আপনার পরিবারের যত সামগ্রী আছে, যা লাগে সবকিছু প্রোভাইড করছে। পড়ার জিনিসপত্র থেকে, কপি থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে গ্যাসের ট্যাঙ্কি থেকে শুরু করে, হ্যাঁ, এভরিথিং সবকিছু দিচ্ছে। তো আপনার তো আর সেই কষ্ট থাকলো না, এখন তো মনে হয় আপনার কষ্টটা একটু দূর হবে। আমাকে মহারাজা খুব আমার সুখী দিলে এখন ভগবান আমাকে, মহারাজা আমার কথা শুনেছে ঠাকুর, আমি সবসময় ডাকছি ঠাকুরই, ভগবান আমার কাছে আসছে, রক্ষা করে দিলে ঠাকুর ভগবান। সত্যি খুশি? আমি সত্যি খুশি, সত্যি খুশি। আচ্ছা, सुख के सब साथी दुख में न कोई, सुख के सब साथी दुख में न कोई। मेरे राम तेरा नाम एक साचा दूजा ना कोई। मेरे राम तेरा नाम एक साचा दूजा ना कोई। তো দর্শকবৃন্দ দেখতে পেলেন যে পরিবারের যে প্রধান রয়েছে উনি কিন্তু খুব খুশি হয়েছেন এই পণ্য সামগ্রী পেয়ে, এবং ওনার আত্মা যে ভেতরের অন্তর রয়েছে সেটা কিন্তু ভরে গেছে, এবং ওনার চোখেও জল চলে আসছে। বুঝতেই পারছেন যে একটা অনুরাগ নামক জিনিসটা সেটা কিন্তু ওনার বেরিয়ে আসছে সেই অশ্রুর মাধ্যমে। তো আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রী উনি পেয়েছেন, এটাতে ওনার অনেক লাভ হয়েছে, এবং উনি বলছেন নিজের মুখে যে ওনার অনেকটাই জীবনে পরিবর্তন হবে, এবং উনি এবার মাথা উঁচু করে বাঁচতে পারবেন। সন্ত রামপালজি মহারাজ শুধু এই পরিবারের পণ্য সামগ্রী দাতা নয়, এই পরিবারের সম্মানদাতা। এই পরিবারকে মাথা উঁচু করে বাঁচার জন্য কিন্তু উনি সহযোগিতা করেছেন। নেব এই পরিবারের যে সেই বোনটির কাছ থেকে জেনে নেব যে তার এই স্কুলের যে সামগ্রী আছে, সেই স্কুলের সামগ্রী তার পেয়ে এবং এই পণ্য সামগ্রী পেয়ে সে কতটা খুশি। বোন, তোমার এই পণ্য সামগ্রী এবং স্কুলের সামগ্রীগুলো পেয়ে, ব্যাগপত্র পেয়ে, জামা কাপড় পেয়ে তুমি কতটা খুশি হয়েছো? আমি অনেকটা খুশি হয়েছি। আচ্ছা ভাই, তুমি কি এই পণ্য সামগ্রী পেয়ে খুশি? মানে এই যে এতগুলো তোমাকে হেল্প করা হলো তোমাদের পরিবারকে সন্ত রামপালজি মহারাজের দ্বারা, তো তুমি কি খুশি? হ্যাঁ। এবার স্কুল যেতে অসুবিধা হবে না তো? না, হ্যাঁ, হ্যাঁ, হবে না। আচ্ছা, এবার জুতা ড্রেস সব হয়ে গেছে, এবার খুব খুশি না? আচ্ছা, তাহলে মা, আপনি খুশি তো? আপনার বাচ্চা কাচ্চা দেখলুন তো কতটা খুশি হয়ে রয়েছে। খুশি তো আপনি? আমি খুশি, আমার আত্মাটা শান্তি হইলে আমি খুশি, আমার আত্মাটা শান্তি হইলে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ যে পরিবারের সবাই একদম খুশিতে রয়েছে, তাদের মুখে হাসি ফুটে উঠেছে, এবং মা যে আছে সে মা বলছে যে তার আত্মাটা শান্তি হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এরকমভাবেই সবাই খুশি হচ্ছে, তাদের মুখে হাসি ফুটে উঠছে, এবং তাদের যে মাথা আছে সমাজে উঁচু হয়ে দাঁড়াচ্ছে, এবং তাদের সম্মান কিন্তু সন্ত রামপালজি মহারাজ ফিরিয়ে দিচ্ছে। তো নমস্কার দর্শকবৃন্দ, আজকে আমরা জেনে নেব যে পরিবারটিতে আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা পণ্য সামগ্রী পাওয়া গেল। তো এই পরিবারের একজন পাড়া প্রতিবেশী যিনি পঞ্চায়েতের মেম্বারও রয়েছেন, এবং তার ফিডব্যাক আমরা জেনে নেব যে তার কি মনে হচ্ছে, তার কি বক্তব্য রয়েছে। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আশরাফ আলম।
আপনি এই পরিবারের পাড়া প্রতিবেশী, তাই তো? পাড়া প্রতিবেশী এবং আমাদের যে এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত মেম্বারের যে কমিটি থাকে সেই কমিটির একজন সদস্য। তো এই পরিবারের যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে সমস্ত কিছু দেওয়া হলো, এই পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী, পোশাক, হ্যাঁ, তো এটাতে আপনি কতটা খুশি? এটাতে তো আমি অনেক খুশি। ঠিক আছে, আমরা অনেক দিন থেকেই চেয়েছিলাম যে এই পরিবারটার পাশে এমন কোনো একটা সংগঠন এসে দাঁড়াক যারা এর দায়িত্ব নিক এবং এনার উপকার হোক। ইনি হচ্ছে খুব দুস্থ একজন পরিবার। এই এলাকার মধ্যে যদি ধরি, আমাদের এলাকার মধ্যে সব থেকে দুস্থ পরিবার ইনি। ঠিক না, চলাফেরার, খাওয়া দাওয়া, থাকার, ধরন পোশাক সব কিছুতে এনার সমস্যা ছিলই। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আমরা যতটুকু পারছিলাম আমরাও সহযোগিতা করছিলাম, কিন্তু সবার পক্ষে সবসময় দেওয়া সম্ভব হয় না। তো আমি তো সব থেকে ধন্যবাদ এই জন্যই দেবো যে জয়গুরু তদশ্রী শান্ত রামপাল মহারাজের যে অন্নপূর্ণা অভিযানটা আছে এখানে যে আপনারা চালাচ্ছেন, বা শান্তারাম পালজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এরকম দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবং আপনারা যে হারে এদেরকে খাদ্য সামগ্রী, বস্ত্র, তারপর হচ্ছে আপনাদের যা কিছু আছে, আপনাদের আরও পড়াশোনার সামগ্রী দিয়েছেন, এতে এই পরিবারের অনেক অনেক সুবিধা হবে এবং ইনি অনেক সুষ্ঠুভাবে চলাচল মানে পরিচালনা করতে পারবেন এবং অনেক সুষ্ঠুভাবে দিন যাপন করতে পারবেন। তো স্যার আপনার কাছে একটা কথা জানতে চাবো যে সন্ত রামপালজি মহারাজ যে এই অন্নপূর্ণা অভিযান চালিয়ে রেখেছেন, আমরা জেনে জানতে পেরেছি যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান আছে সেটা টোটাল ভারতবর্ষের মধ্যে প্রচলিত হয়েছে এবং সেই ভারতবর্ষের মধ্যে গ্রামে গ্রামে, শহরে শহরে, সমস্ত জায়গায় সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তারা কিন্তু খোঁজ করছে যে গরিব দুঃখী পরিবার কোথায় আছে এবং সেই গরিব দুঃখী পরিবারকে খুঁজে নিয়ে তাদের কিন্তু এই পণ্য সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে। আর এটা একবারের জন্য না, আমরা দেখেছি যে লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সেই পরিবারে একজন মাথা উঁচু করে দাঁড়াতে না পারছে এবং তার মানে সোজা হয়ে না দাঁড়াতে পারছে, মানে একজন কামাই রোজগার করা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাহত সামগ্রী সন্ত রামপালজি মহারাজ দিয়ে যাচ্ছে। তো এরকম কোনো সন্ত কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি, না জানতে পেরেছি, না শুনতে পেরেছি। তো এই প্রথমবার আমরা জানতে পেরেছি সন্ত রামপালজি মহারাজের এরকম একটা অভিযান রয়েছে এবং তিনি কিন্তু এই অভিযান চালিয়ে যাচ্ছেন। তো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের জন্য আমাদের দর্শকবৃন্দকে আপনি কি বলতে চান? সবার প্রথম বলতে চাই যে আপনি যেটা বললেন, এরকম অনেক সংগঠন ছিল বা সংস্থা আছে যারা কি করে আসে মনে করো 1 মাসের জন্য যে কেউ খাবার বা সামগ্রী ওনাদেরকে দিতেই পারে। কিন্তু এইভাবে 10-15-20 বছর যতদিন একজন মনে করো উপযুক্ত না হচ্ছে, এতদিন পর্যন্ত দায়িত্ব নেওয়া একমাত্র এই যে সন্তপাল রাম যে অন্নপূর্ণা অভিযান আছে এদেরাই সম্ভব। এনারা যেইভাবে এই সংগঠনটা চালাচ্ছে বা কাজ করছে, এই জন্য আপনাদেরকে বা উনাকে আমাদের দিক থেকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এতটুকু বলতে পারি যে যেহেতু মনে করে যে ভগবানের রূপ নিয়ে কেউ এসে থাকে, তো আমি শান্তারাম পালজি মহারাজকে আমি বলবো যে ইনি একজন ভগবানের রূপ হিসেবে হয়তো এসেছেন। কারণ আমরা জানি যে প্রত্যেক যুগে একজন করে ভগবানের রূপ নিয়ে যে কেউ এসে হাজির হয়। কেন বলেন তো, না হলে এরকম যে একটা মানুষের বা গরিব পরিবারের সারা বছর 15-20 বছর পর্যন্ত বা যতদিন ওদেরকে উপযুক্ত হচ্ছে না তাদের পুরো দায়িত্ব নেওয়া, এটা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব। তো যেহেতু উনি নিচ্ছে সেহেতু ওনাকে একজন ভগবানের রূপ হিসেবে আমরা চিহ্নিত করতেই পারি অথবা বলতেই পারি। আমি তো আমাদের থেকে বা আমাদের তরফ থেকে, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, আমাদের এলাকার সমস্ত নাগরিক বা যতজন বাসিন্দা সবার তরফ থেকে শান্তারাম মহারাজজিকে যে আছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা এইভাবে আপনাদের কাজ এগিয়ে নিয়ে চলুন যতটুকু সম্ভব। আপনার যেরকম আছি আমরাও আপনাদের অবশ্যই পাশে থাকবো এবং আশা করব যে শান্তারাম পালজি যে মহারাজ আছে, ভারতবর্ষে এরকম অনেক দুস্থ পরিবার আছে, প্রত্যেক পরিবারে যাক এবং আপনাদের সাথে যোগাযোগ করার যদি কোনো একটা মাধ্যম থাকে তাহলে আপনার যে মিডিয়ার মাধ্যমে এরকম অনেক পরিবার আছে যারা আপনাদের সাথে যেন যোগাযোগ সরাসরি করতে পারে এবং এরকম দুস্থ পরিবারের সহযোগিতা যেন করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। তো সন্ত রামপালজি মহারাজের এইরকম যে অন্নপূর্ণা অভিযান রয়েছে সেটাকে উনি ভেতর থেকে ধন্যবাদ জানালো ওনাকে এবং এই জন্য উনি বললেন যে এই পরিবারে, গরিব পরিবারে একজন যে ভগবান রয়েছে সেই ভগবানের রূপ নিয়ে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারে এসছে। তো আমাদের এসি নিউজের টিম থেকেও সন্ত রামপালজি মহারাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য প্রণাম জানাচ্ছি। তো আপনারা এই সমস্ত সত্য ঘটনা দেখার জন্য আপনারা দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। আমি প্রসেনজিৎ আপনাদের সাথে রয়েছি। নমস্কার। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র
সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকারভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।